আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির খেকতনামা গ্রন্থ কিতাব থেকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাস্য উজ্জ্বল দেখে কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সাথে কথা বলতে না পারে, তবে তার মৃত্যুর পর স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে সে সমস্ত নেক কাজের সওয়াব পৌঁছাবে, সেজন্য সে তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর যদি মুখ ফিরিয়ে নিতে বা তার সাথে চরম ঝগড়া করতে দেখে যেন সে তাকে মারবে, তবে এটা তার স্বপ্নদ্রষ্টার কোনো গুনাহের কাজ করার প্রতি ইঙ্গিত করে। কেহ বলেন, যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে মারছে, তবে সে তার মৃত্যুর ঋণ পরিশোধ করে দিবে। যদি কোনো যদি কোনো মৃত ব্যক্তির ধনী দেখে জীবদ্দশায় যতটুকু ধনী ছিল তার চেয়ে বেশি, তবে এটা তার আখিরাতের ভালো অবস্থার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে ফকির দেখে, তবে এটা তার নেকি ও সওয়াবের মুহতাজ হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে উলঙ্গ দেখে, তবে এটা তার সওয়াব ও নেকি হতে খালি হাতে খালি খালি হওয়ার প্রতি ইঙ্গিত করে। কেউ বলেন, মৃতকে অলঙ্গ দেখা এটা তার শান্তির আলামত বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত কিছু লোককে হাসি খুশি নতুন কাপড় পরে কোনো জায়গায় বের হতে দেখে বা তাতে দেখে, তবে তাদের নিকটাত্মীয় জনের জন্য নিকটাত্মীয় জনের কোনো কাজ জীবিত হবে এবং তাদের ধন দৌলত ও সৌভাগ্য নতুন ভাবে ফিরে আসবে। আর যদি তাকিয়ে চিন্তা করতে দেখে বা তাদের কাপড় চোপড় ময়লা দেখে, তবে তারা গরিব হয়ে যাবে এবং ফাতেসা কাজে লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পরিচিত কবরস্থান দেখে, তবে এ হতে মৃত দিগ্গণকে উঠতে দেখে, তবে উক্ত এলাকার লোকেরা বিপদ ও দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং সেখানে মুনাফিকদের প্রকাশ ও আধিপত্য বিস্তার লাভ করবে। কেউ বলেন, খোদাই করা কবর দেখার ব্যাখ্যা হচ্ছে জেলখানা, যেমন জেলখানা স্বপ্নের দেখার ব্যাখ্যা হচ্ছে কবর। অতএব যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরস্থান জিয়ারত করার ইচ্ছা করে, তবে সে কয়দীদের সাথে দেখা করবে। অপরিচিত জায়গায় অনেক কবর একত্রে স্বপ্ন দেখা সেখানে অনেক মুনাফিক লোকের বসবাসের প্রতি ইঙ্গিত বহন করে। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। আর নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা জানতে আমার এই ভিডিওতে কমেন্ট করুন কার কি স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন।